তোমার কাছে চলে যায় তোমার কাছে বাবা আমি খালি কইছি কি আমার বাবা ঘুমাইছেন কি দুধ কোনো রকম দিল না একদিন দেখে নাই না তোমার মাকে দেখো না তুমি একদিন হ্যাঁ খুব খুশি না এখন এই আনে তো কি করবি তা ঠিক পাচ্ছে না তো ঠাকুমা কালকে বাড়ি ছিল না আজকে ঠাকুমাকে দেখেছে ঠাকুমাকে দেখেই বাস ঠাকুমা কোলে চলে গেছে এখন আবার খুব পাড়া টোকানি হয়েছে সকালবেলা আবার ঠাকুমার সাথে ঘুরতে যাবে বিকালবেলা আবার বাবার সাথে ঘরে এখন রাখাই যাচ্ছে না সারাদিন শুধু ঘুরে বেড়াবে কালকে ঠাকুমা ছিল না আজকে এসছে ঠাকুমাকে দেখে ওর মার কাছ থেকে ঠাকুমার কাছে চলে গেছে কি বলছে দাদা তাই আরেকবার করে দাও এই ইলিশটা মনে হয় জামাই ষষ্ঠী ইলিশ আমাদের এখানে সেরকম ইলিশ পাওয়া যায় না কিন্তু একটা ইলিশ খুব ভালো পাওয়া গেছে মনে হয় জামাই ষষ্ঠীর সময় এনেছিল বিক্রি হয় না এটা ছিল মনে বলো বা হ্যাঁ ইলিশটা খুব ইলিশটার কালারটা দারুণ এলাম বাজার এরকম ইলিশ পাওয়া যায় না লেজটা কত সরু দেখেছো হ্যাঁ লেজ সরু মাথা সরু আবার এইখানটা দেখো মোটা আছে এইটা এই অংশটা পুরোটা লাল লাল আছে মাঝে সেটি আছে এমনি তোমার কাটার আগে মুখটা ফিরে শুনে যে কাপড় দিয়ে টানতেছে কি আইছে তুমি কতদিন দেখো না আমারে তা আজকে এই ইলিশটা আমি রান্না করব আজকে হবে কাঁচা ইলিশের কড়াই ভাপা আর আমি আজকে 2 থালা ভাত খাবো আমি যদি বলি এটা রান্না করবো বাবা ওরকম বলে 2 থালা ভাত খাবো ইলিশ মাছের আচার হবে সব থেকে ভালো আমরা একটু হাওয়া খাই বসে বসে কত হাওয়া খাচ্ছে তোমারই হাতে হাওয়া দিতে দেয় না ও নিয়ে নেয় ওটাই নেবে আমার পাকাটা চলে গেল বড় মাছ কুমার মাছ কাটতে কাটতে আমি সরষে আর পোস্তটা বেটে নেব সাদা সরষে কালো সরষে আর পোস্ত রাজা মশাই জামার বোতাম খুলে গেছে তো পাকা দে বলে দাও কাকা দে কাকা দাও বলো বলি বাপ রে নিয়ে সাথে সাথেই খুশি দাও আমি হাওয়া করে দিই দাদা হাওয়া করে দিই রাজা মশাই হাওয়া হবে সুন্দর করে হাওয়া করে দিই হাওয়াটাও খাবে না হাওয়া খাবে না পাকা খাবে না না তা তুমি না বসো না দেখ কি হাওয়া করে দাও বমারে হাওয়া করে দাও তুমি একাই হাওয়া দাও দাদা বিশাল জিদ করছো তুমি যেটা লাগবে সেইটাই দিতে হবে এখনই না না তো মার একটু হা করে দাও মার যে গরম লাগছে মার একটু হা করে দাও বমারে হা করে দাও বমারে হা করে দাও ওদের রিং পিস করবা নাকি রিং পিস করবো ওর আগে তো বেশি লোকজন নেই কি সুন্দর পিস কাকারে টাটা করে দাও কাকারে টাটা ওরে বাবারে দাদা কি বলতেছে কাকা বলছে আশের ছাউগুলো কই ওইটা তোর কাছে যাবে দেখছিস দেখ ওরাই রাত যত গাছ পাতা খেলে পরে সরষের পোস্তটা বাটা হয়ে গেছে এখন কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে আবার বেটে নেবো আরও আগে বাটা হয়ে যেত শিলনোড়াটা অনেক বড় তো তার জন্য একটু দেরি হলো আর মশলা যদি কম হতো তাহলে তাড়াতাড়ি বাটা হয়ে যেত ইলিশ মাছের ভাপাটাতে টমেটো দেওয়া হবে সরু সরু করে টমেটোটা কেটে নেব বীজ দেবো না বীজগুলো ফেলে দেবো
আর যখন টমেটো দেবেন টমেটোগুলো এরকম টমেটো নেবেন, ব্যাঙ্গালোরের টমেটো। এই টমেটোগুলো টক হয় না, টক টমেটো দিলে ভালো লাগবে না খেতে। এই টমেটোগুলো একটু হালকা মিষ্টি মিষ্টি হয় আর বীজও কম থাকে এতে। সব মাছ রান্নার মধ্যে ইলিশ মাছ রান্না সব থেকে সহজ, আবার ইলিশ মাছ রান্নার মধ্যে এই রান্নাটা সব থেকে বেশি সহজ। তাই কড়াইতেই মাখিয়ে কড়াই ধরেই চাপিয়ে দেবো। ওই যে দিক দিয়ে ডাইকে তুই খাবি না নাকি? থাক না, খোলা করো। সর্ষের পোস্ত বাটাটা দিয়ে দেবো। টমেটো দিয়ে দেবো, ছোটো চামচের 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, এটা কি আমাদের গাছের কাছে লঙ্কাগুলো? এই তো আমাদের এই গাছের লঙ্কা। এই সরু সরু লঙ্কাগুলো দিয়ে দেবো, এইগুলো দিলে খুব ভালো লাগে খেতে। এবার দেবো সর্ষের তেল। দিদার কাছে গেলে আর কিছু চাই না, আমার কাছ থেকে দিদার কাছে চলে গেল। থাকবে না, কারোর কাছে থাকে না, মাকে দেখলে পরে মার কাছে চলে যাবে। একটু আর চলেছে চাপ। ওই যে কাকা ডাকে, কাকা দিক তাকাও বা। দেখুন কত আম পড়েছে। মাখানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। আর একটু উপর দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো। এবারে কড়াই ধরে উনানে চাপিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে দিলে রান্না হয়ে যাবে। আর এই রান্নাটা আমি মায়ের কাছে শিখেছি। বাবা আজকে 2 থালা ভাত খাওয়া বলেছে, কেমন হবে কে জানে। এটা চাপিয়ে দিয়ে আমি আমার ছেলের খাবার রান্না করতে গেছিলাম। খাবার চাপানো হয়ে গেছে ছেলের, এখন চলে এসেছে, হয়ে গেছে মনে হয়, দেখি 15 মিনিটও মনে হয়নি। সুন্দর হয়েছে। আর নাড়াচাড়া দেবো না, এইভাবেই নামিয়ে রেখে দেবো, একবারে খাওয়ার সময় খোলা হবে আবার। দেখেছো মা রান্না করেছে, এখানে ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে সেন্ট পেয়ে গেল। না ও রান্না করলে মন রান্না করতে পারে, কিন্তু কিন্তু টাইম পায় না রান্না করতে, ছেলেটা জন্য। না তাও মাঝে মাঝে 2-1 যা করে তার খুব সুন্দর হয় রান্না। আর ও কি, ওর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ও যেটা শেখে সেটা খুব মন থেকে করে। আর দিনা আর সরষে বাটার তরকারি কিন্তু শুকনো শুকনো বেশি ভালো। হ্যাঁ হ্যাঁ, মা রান্না করলে 2 পিস খেতে হয়। আমি খুব ভাগ্যবান। আগে ছিলাম 3 ভাই, এখন হয়ে গেছি 4 ভাই। মা এখন 2টো মা রান্না করে দেয় আমাকে, ছোটো মা আর বড় মা। তা ছোটো মা মাঝে মধ্যে করে, আর বড় মাকে তো প্রতিদিনই করতে হয়। দারুণ হয়েছে। বাপরে, ভাত মুখে দিয়ে একবারে। হ্যাঁ, মায়ের একটা স্বাদই আলাদা না? না সত্যি রান্নাটা এত সুন্দর হয়েছে।
হালকা ডিম হয়েছিল না এটা না? হ্যাঁ বেশি ডিমা নাই। সামান্য একটু ডিমে এসেছিলো কড়ি মতন। মাছটাও খুব সুন্দর, মাছটাও সুন্দর, রান্নাটাও সুন্দর হয়েছে। তেল হচ্ছে মাছে। আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, খুব সহজ রান্নাটা, খুব ভালো লাগবে আপনাদের।